আপনারা দেখছেন ফরেক্স কিং বিডি ইউটিউব চ্যানেল। এই চ্যানেল থেকে আপনারা ফরেক্সের বেসিক থেকে অ্যাডভান্স শিখতে পারবেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে ফরেক্সের একটা ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে, যেটা হচ্ছে আরএসআই ট্রেডিং স্ট্র্যাটেজি। তো এটার জন্য আমাদের মার্কেটে আসার পরে ইনসাইট থেকে আমরা কাস্টমস থেকে আমরা আরএসআইতে চলে যাব। যাওয়ার পরে এখানে আমাদের একটু সেটিংস করতে হবে। এখানে আমাদের আরএসআই পিরিয়ড যা আছে তাই থাকবে। লেভেলে আসার পরে আমাদের এখানে লেভেলটা একটু চেঞ্জ করতে হবে। আমরা ফার্স্ট লেভেল দেবো হচ্ছে 20 এবং সেকেন্ড যে লেভেলটা এটা দেবো হচ্ছে 80। ঠিক আছে, ওকে। দেওয়ার পরে এখান দিয়ে এই আরএসআই দিয়ে আমরা চমৎকারভাবে ট্রেড করতে পারবো। তো এখানে আরএসআই দিয়ে ট্রেড করার আগে আপনাদেরকে বলে রাখি, আরএসআই দিয়ে কিন্তু আপনারা শর্ট টার্ম ট্রেড করতে পারবেন, অর্থাৎ লং প্রফিট কিন্তু আপনারা আরএসআই এর এই সেটিংস দিয়ে আপনারা ট্রেড করতে পারবেন না, তাহলে কিন্তু ম্যাক্সিমাম লসের সম্মুখীন হবেন। শুধুমাত্র শর্ট ট্রেড, অর্থাৎ আপনারা 30 পিপস 40 পিপস যদি নিতে চান তাহলে আরএসআই দিয়ে আপনারা ট্রেড করতে পারেন। তো আমাদের আরএসআই সেটিংসটা আমরা দেখালাম। এখন আমাদের যে রুলস আছে সেটা হচ্ছে, প্রথম রুলস হচ্ছে আমরা যদি বাই নিতে চাই এই ট্রেডিং স্ট্র্যাটেজির মাধ্যমে, তাহলে আমাদেরকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে খেয়াল রাখতে হবে আমাদেরকে যে আমাদের আরএসআই যে আমাদের আরএসআই যে মুভিং অ্যাভারেজটা আছে আরএসআই এর ভিতরে, এই মুভিং অ্যাভারেজটা আমাদের 20 পিরিয়ডের নিচে গিয়েছে কিনা। যদি 20 পিরিয়ডের নিচে আসে তাহলে আমরা এখন ট্রেড নেওয়ার জন্য মোটামুটি একটা প্রস্তুতি নেব। এরপরে আমাদের দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যে যখন মার্কেট আরএসআই 20 আরএসআই লেভেল 20 নিচ থেকে যখন মার্কেট উপরের দিকে উঠবে, অর্থাৎ আরএসআই 20 যখন মার্কেট নিচ থেকে উপরের দিকে ক্রস করবে, এবং ক্রস করার সময় আমরা দেখব যে 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 সময়টা ক্রস করেছিল ওই সময়টা ক্যান্ডেলের অবস্থা কি। যদি আমরা দেখি যে ওই সময়টা ক্যান্ডেলের অবস্থা হচ্ছে বাই ক্যান্ডেল, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা বাই অর্ডার ওপেন করব। অবশ্যই আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে যে আমাদের আরএসআই যে মুভিং অ্যাভারেজ সেটা যখন 20 লেভেল নিচ থেকে উপরের দিকে উঠবে, ওঠার সময় আমাদের যে বাই ক্যান্ডেলটা হবে ওই বাই ক্যান্ডেলটাকে অবশ্যই শেষ হতে হবে। যেমন এখন দেখা গেল যে আপনার এখানে বাই ক্যান্ডেল এ পর্যন্ত হলো, এখনো ক্যান্ডেলের সময়সীমা আপনার H1 যদি আপনি ফলো করেন তাহলে সময়সীমা এখনো প্রায় 15 থেকে 20 মিনিট বাকি আছে। আপনি কি করলেন যে এটা তো ক্যান্ডেল হয়েই গেল, তাহলে আমি একটা বাই ট্রেড নিই। এই ভুল করবেন না। অবশ্যই আপনাকে এই ক্যান্ডেলটা সম্পূর্ণভাবে শেষ হতে হবে, আর শেষ হলে তখনই এন্ট্রি পাবেন। কারণ অনেক সময় দেখা যায় যে মার্কেটের পুরো 45 মিনিট ধরে মার্কেট বাই ক্যান্ডেল হয়েছে এবং পরবর্তী 15 মিনিটে কিন্তু মার্কেটের সেল ক্যান্ডেল হয়ে যেতে পারে। সুতরাং আমরা অবশ্যই এই ক্যান্ডেলটাকে শেষ হতে দিতে হবে, ক্লোজ হবে। তো যদি ক্লোজ হয় তখনই আমরা এই ক্যান্ডেলটা শেষে একটা বাইটের ওপেন করব। তাহলে কন্ডিশনটা আবার বলছি, যখন আমাদের মার্কেটের আরএসআই যে মুভিং অ্যাভারেজ সেটা যদি আমাদের আরএসআই লেভেল 20 নিচে আসতে হবে, আসার পরে এরপরে যখন আরএসআই লেভেল 20 ক্রস করে উপরের দিকে উঠবে, ঠিক ওই সময়টাই আমাদের যে ক্যান্ডেলটা মার্কেটে হবে ওটা অবশ্যই বাই ক্যান্ডেল হতে হবে, এবং এই ক্যান্ডেলটা সম্পূর্ণভাবে শেষ হলেই আমরা এই ক্যান্ডেল শেষে একটা বাইটেড নিতে পারবো, এবং আমাদের স্টপ লস হবে আমরা যে ক্যান্ডেল থেকে বাইটেড নিয়েছিলাম ওই ক্যান্ডেল থেকে একটু নিচে হবে আমাদের স্টপ লস। যেহেতু আরএসআই দিয়ে আমরা বেশি লং ট্রেড করতে পারবো না, সেহেতু আমরা আমাদের স্টপ লসটা যত মিনিমাইজ করা যায় আমরা ততই আমাদের জন্য মঙ্গল। তো আমরা এখানে আরএসআই লেভেলটাকে এখানে সরি, আমরা এখানে এন্ট্রি নেওয়ার পরে আমাদের স্টপ লস হবে আমাদের যে ক্যান্ডেলটা এন্ট্রি নিয়েছিলাম ওই ক্যান্ডেল থেকে একটু নিচে, তাহলে আমাদের এখানে স্টপ লস আসতেছে প্রায় 47 পিপস। আর আমাদের টেক প্রফিট হবে সব সময় স্টপ লস যা আমরা সেট করব তার ডাবল আমরা টেক প্রফিট নেওয়ার চেষ্টা করব। তাহলে 47 দুগুণে আমাদের প্রায় 94 পিপস আমাদের স্টপ টেক প্রফিট আসতেছে। দেখুন আমরা এখানে কিন্তু 94 পিপস পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমরা আরএসআইকে সঠিকভাবে ফলো করে এখানে একটা এন্ট্রি আমরা পেয়েছি। এবং আমরা যদি আরো একটি এন্ট্রি খুঁজতে যাই, দেখুন এখানেও কিন্তু আচ্ছা, এখানে দেখুন আমরা যদি এখানে খেয়াল করি একটু, এখানে কিন্তু মার্কেট আরএসআই 20 লেভেল নিচে নেমেছে, এবং মার্কেট যখন 20 লেভেলকে ক্রস করে উপর দিকে উঠতেছিল তখনকার ক্যান্ডেলটা কিন্তু আপনার কিন্তু বাই ক্যান্ডেল না হয়ে এখানে কিন্তু একটা ডোজি ক্যান্ডেলের মতো হয়ে গেছে। সুতরাং এরকম যদি হয় আমরা নেব না। তাহলে আমরা এখন একটা সেল ট্রেডের একটা প্রস্তুতি নিই, দেখি আমরা সেল ট্রেড পাই কিনা আমাদের কন্ডিশন মিলিয়ে।
আমাদের বাই ক্যান্ডেলের বাই এন্ট্রির সময় যে কন্ডিশন, আমাদের সেল এন্ট্রির সময় ঠিক একই কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব। ওকে, আমরা দেখুন আমরা এখানে একটা পেয়ে গেছি। তো আমাদের সেল এন্ট্রি নেওয়ার সময় আমাদের যে কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে আমাদের অবশ্যই মার্কেট আমাদের 80 লেভেলের উপরে চলে যাবে, এবং 80 লেভেলের উপরে যাওয়ার পরে উঠে 80 লেভেলের উপরে চলে যাবে। যাওয়ার পরে যখন মার্কেট 80 লেভেল থেকে নিচের দিকে নামবে, তখন অবশ্যই যখন মার্কেটের আরএসআই মুভমেন্টটা নিচের দিকে যাবে, তখন অবশ্যই আমাদের মার্কেট ক্যান্ডেলটা সেল হতে হবে। এবং এটা যদি সম্পূর্ণ সেল ক্যান্ডেল হিসেবে যদি শেষ হয়, তাহলে আমরা এই সেল ক্যান্ডেল শেষে একটা সেল ট্রেড নেব। এবং আমাদের স্টপ লস হবে হচ্ছে আমরা যে ক্যান্ডেল থেকে এন্ট্রি নেব, ওই ক্যান্ডেল থেকে একটু উপরে আমরা স্টপ লসটা দেবো। তাহলে আমাদের এখানে কন্ডিশন মিলেছে, দেখুন মার্কেট আরএসআই 80-র উপরে আছে, এবং যখন 80 থেকে যখন নামছে তখনকার ক্যান্ডেলটা হচ্ছে সেল ক্যান্ডেল। এবং এই সেল ক্যান্ডেল শেষে যদি আমরা একটা এন্ট্রি নিই, তাহলে আমাদের স্টপ লস হবে হচ্ছে আমরা যে ক্যান্ডেল থেকে এন্ট্রি নিচ্ছি ওই ক্যান্ডেল একটু উপর হবে আমাদের স্টপ লস, তার মানে হচ্ছে 110 পিপস হচ্ছে আমাদের স্টপ লস। আর আমাদের টেক প্রফিট হবে 220 পিপস। 220 আমরা টেক প্রফিট পেয়ে গেছি, ঠিক আছে। তো আমরা যখন আমরা যদি এই রুলসগুলো যদি মেনে চলতে পারি, তাহলে আমরা অবশ্যই এখান থেকে বিগ 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 প্রফিট করতে পারবো। এখানে দেখেন, এখানে হচ্ছে মার্কেট যখন 20 লেভেলের নিচে নেমেছে, তখন 20 লেভেল নিচে নেমে গেছে, প্রথম শর্ত কমপ্লিট। দ্বিতীয় শর্ত হচ্ছে যে মার্কেট যখন উপরের দিকে উঠবে 20 লেভেল থেকে, তখনকার ক্যান্ডেলটা কিন্তু বাই ক্যান্ডেল হতে হবে। তো আমরা যদি এখানে দেখি যে মার্কেট যখন 20 থেকে 20 লেভেল উপর দিকে যাচ্ছে, তখনকার কিন্তু মার্কেট ক্যান্ডেল কিন্তু বাই ক্যান্ডেল হয়েছে। তো আমরা যদি এখানে একটা এন্ট্রি নিই, তাহলে যদি আমরা শর্ট এন্ট্রি নিই, তাহলে কিন্তু আমাদের এটা স্টপ লস হিট করেছে। তো এরকম আমাদের ট্রেডগুলো সবগুলো ট্রেড আমাদের উইন হবে না, আমাদের কিছু ট্রেড স্টপ লস হিট করবো, কিছু আমরা লাভ করবো। যদি আমরা আরএসআই দিয়ে ট্রেড করতে পারি, তাহলে আমরা লাভ লস হিসেব করলে আমাদের প্রফিটটা বের হয়ে যাবে সপ্তাহ বা মাস শেষে। তো আপনারা এভাবে আরএসআই দিয়ে ট্রেড করবেন, এবং ধন্যবাদ আপনাকে। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে।